শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। দেখেছো চারিদিক কেমন কুয়াশায় ঢেকে আছে। আজকে না সকালে থেকেই থেকেই দেখছি চারিদিকে কুয়াশায় একেবারে ঢাকা। কিন্তু আর কি করব, সংসারের সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি এইদিকে একেবারে মাঠে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিতে। তো বন্ধুরা জানো তো, আমার না কাল রাতে ভীষণ জ্বর এসেছিল, আর ভোরের দিকে ওষুধটা খাওয়াতে না গরম লাগছিল। তাই জানো তো সকালে উঠেও খুব গরম লাগছিল, তাই আর গায়ে কিছু দিইনি। তো এইদিকে চলে এসেছি তোমার ডোডোর যে সেরেল্যাক্সটা ওর পাপা নিয়ে এসেছিল না, ওইটা কৌটোর মধ্যে ভরে রাখার জন্য। আর জানো তো ডোডোর না এই সেরেল্যাক্স ছাড়া এখন আর কিচ্ছু খেতে চায় না, কারণ ওর মুখে এখন রুচি নাই, তো সেই কারণে। আর আজকে হলো সরস্বতী পুজো। তো আজকে সরস্বতী পুজোর দিন কি করলাম সেগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো জানো তো আজকে না ডোডোর সকাল থেকেই হাতে খড়ি দেবো বলে একটু তাড়াহুড়ায় ছিলাম। তো ডোডোকে সকালে উঠে আজকে যেন স্নান করেছি, ব্যস্ততার মাঝে না আর ভিডিও করা হয়ে ওঠেনি, কিন্তু ওকে হাতে খড়ি দিয়েছি, সেটা কিন্তু তোমরা একটু পরেই দেখতে পারবে। তো এদিক দিয়ে তারপরে চলে আসলাম একেবারে চায়ের বাসনগুলো ভালো করে ধোয়া মাজা করে নিতে। আর জানো তো ডোডোর এখন বয়সটা খুব একটা বয়সী নয়, ছোট, তাও কিন্তু ওর হাতে খড়িটা দিয়ে দিলাম। কারণ কি বলতো, তাড়াতাড়ি হাতে খড়িটা দিয়ে রাখলে না আর কোনো অসুবিধা থাকে না। মানে বড় হলে পরে অনেক বাচ্চা আছে না লিখতে চায় কিন্তু লেখানো যায় না, তো ওকে না আমি এমনি আরেকটু কিছুদিন পর থেকে বা এই কদিনের মধ্যে থেকে আমি হাতে লেখানোটা একেবারে শুরু করে দেবো। সেই কারণে কিন্তু আমি আরও আগে করে হাতে খড়িটা দিয়ে দিলাম, যাতে করে আমি ধরে ধরে লেখাতে পারি। আর ও ছোট তো বেশ ব্যাপারটা এনজয় করেছে জানো তো বন্ধুরা। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে চা খাওয়ার বাসনগুলো সমস্তটা ধোয়া হয়ে গেল। আর এই দেখো ডোডো কিন্তু এতক্ষণে চলেও এসছে, মাম্মাম করে চলে এসলো আমার কাছে। তো আজকে রান্না করব বাঁধাকপি আর জানো তো সয়াবিন। আজকে না বেশি কিছু করব না, আর সরস্বতী পুজো যেহেতু, সেই কারণে আরও নিরামিষ রান্নাটা করারই চেষ্টা করছি। আর বাঁধাকপি জানো তো আমার শ্বশুরমশাই তো মাঠে যান, মাঠের থেকে অনেকগুলো পান, সেই কারণে কিন্তু বাঁধাকপি প্রচুর আছে। তাই জানো তো বাঁধাকপিগুলোকে তোমার শেষ করে দেওয়ারই চেষ্টা করছি, আর জিরি করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা তোমাদের সবার কাছে আমার ছোট্ট অনুরোধ, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখে যেও গো, স্কিপ করো না, তাহলে না আমার অনেক ভাল লাগবে পুরো ভিডিওটা দেখলে পরে। আর বন্ধুরা তোমাদেরকে বলি, নতুন পুরনো সদস্যদের, তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো, কে কোথায় থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও গো। তাহলে না সত্যি বলতে আমার অনেক ভালো লাগবে যে কে কোথায় থেকে ব্লগটা দেখে বা কত দূরে দূরান্ত যায়। তো কিছু কিছু আমার বন্ধুদের আমি জানি কে কোথায় থেকে দেখে। আর এই দিক দিয়ে চলে এসেছি জানো তো এই যে রান্না বসাতে। আজকে কি আর করব, কাঠেই চলে আসলাম। আর জানো তো কাঠে রান্না খেয়ে না আর গ্যাসের রান্না না খুব একটা টেস্ট লাগে না, মনে হয় গ্যাসের রান্নার টেস্টটাই অন্যরকম, আর কাঠের উনানের রান্নার টেস্টে যেন আরও অন্যরকম। আর ডোডো এই দিক দিয়ে আমি রান্না করছি আর পিছু পিছু ঘুরছে। কি করব, বাচ্চা মানুষ তাই না বলো। জানো তো বাঁধাকপিটা না আগের থেকেই ভাপিয়ে রেখে দিয়েছিলাম, তাই জানো তো বাঁধাকপিটা না
ভাপানো থাকাতে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে আজকে আমার রান্নাগুলো সারতে। আর এরকমভাবে যদি বাঁধাকপি ভাপিয়ে রাখা যায় না, সত্যি বলতে রান্নাটা না অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তাও ভাপানো ছিল, তাও একটুখানি নামমাত্র জল দিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর কাঠের উনান তো, সেই কারণে জানো তো বাঁধাকপিটা না অনেকটাই তোমার টাইম লেগে যায়, নাহলে নিচে নিচে ধরে যায়। কাঠের যেহেতু আগুনটা একটু দাউ দাউ করে জ্বলে, গ্যাসে তো হালকা স্লো ফ্লেম দেওয়া যায়, সমস্তটাই নিজের হাতে থাকে, কিন্তু কাঠেও থাকে, তাও জানো তো হয়ে ওঠে না। তার জন্য না আমি রান্না করতে গেলে একটু জল দিয়ে দিই। এদিক দিয়ে জানো আমার বাঁধাকপিটা হয়ে গেছে, আর এদিক দিয়ে সয়াবিনগুলো গরম জলে ভেজানো হয়ে গেছিল, সেগুলোই না আরেকটা বাটি থেকে চিপে চিপে তুলে নিয়ে নিচ্ছিলাম। এগুলোকে না একটু ভালো করে ভেজে নেব। আর এই বাঁধাকপি বলে ফেলছিলাম, সরি সয়াবিন ভাজা না টোটো খেতে খুব ভালোবাসছে জানো। ওর তো শরীর খারাপের মুখ ছিল, মুখটা ছাড়ার জন্য আমি একটুখানি সয়াবিন তোমার ওকে দিচ্ছিলাম, যাতে নুন আর হলুদ দিয়ে মুখটা একটু ছাড়ে, পকোড়ার মতো লাগে তো খেতে সয়াবিনগুলো। আর সয়াবিন আমারও ফেভারেট খাবার, টোটোরও কিন্তু ফেভারেট খাবার। ওর আবার সয়াবিন হলে অন্য কিছু চায় না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখেছো আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, আর নিচে না কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে কেমন যেন। সেই জন্য কিন্তু জানো তো আমি না সমস্ত কিছুই একটু জল দিয়ে দিই, কিন্তু এগুলো তো আর দেওয়ার মতো নয়, তাই এগুলো দিইও না। আর ওই দিক দিয়ে ওকে আমি ডাকছিলাম, আয় খেয়ে যা। বিশাল তৈরি, এই যে বেতনের সহায়কার মধ্যাহ্ন বিশাল, ঠিক আছে পেলেছো? মাকে প্রণাম করো, ওই যে ঠাকুরকে প্রণাম করো, বলো মা আমাকে বিদ্যে দেবা, বুদ্ধি দেবা, আমি যেন ভালো মতো পড়াশোনা করি, ঠিক আছে? আচ্ছা, এটা ঠাকুরের মা যে পড়বে, তোমাকে আশীর্বাদ করবে, মা এটা পড়াশোনা করে আশীর্বাদ করবে, তুমি ভালো মতো পড়তে পারবা। তো বন্ধুরা এদিক দিয়ে চলে এসেছি রান্নার শেষে একেবারে উনানটা ল্যাপা পোছা করতে। সুন্দর করে না উনানটা ল্যাপা পোছা করে নিচ্ছিলাম। রান্নার পরে না কোনো জিনিসই দেখবা সুন্দর করে রাখলে না তার জিনিসটা তো অনেকটাই সুন্দর লাগে। আর উনানটা না রান্নার পর আমি লেপে রাখাতে আমার সকালে কিন্তু একটা কাজ কিন্তু কমে যায়। আর উনানটা যদি না লেপে রাখা হয় না, সকালে উঠে মনে হয় কত কাজ, কোন কাজটা কোন দিক দিয়ে সারবো। তো বন্ধুরা ভিডিওটা না এই অবধিই রইল। তারপর চলো সরস্বতী পুজোয় রাতের বেলা কেমন সাজলাম দেখে নাও। এরকম করে সেজেছি, আর ওই দিক দিয়ে টোটো আছে, এদিক দিয়ে সবাই আমরা লাইন দিয়ে বসেছি, খেলার প্রতিযোগিতা হবে। তো এই দেখো আমার একটা ভাইজি মোমবাতি ধরাচ্ছিল, কত সুন্দর লাগছিল তাই না?